লিওনে মেট্রো লাইন বি জন জরেস স্টেশনে এক ব্যক্তি ছুরিকাঘাত করেছেন। 4 জন ব্যক্তিকে তিনি আহত করেছেন। তার বয়স হচ্ছে 27 বছর। তিনি মরক্কোর একজন বাসিন্দা। এই ঘটনায় যে 4 জন ব্যক্তি আহত হয়েছেন তার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। একজন পেটে আঘাত পেয়েছেন, একজন হাতে মারাত্মক আঘাত পেয়েছেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে মেট্রো স্টেশনের ভিতরেই জরুরি পরিষেবা চিকিৎসা দিয়েছে। পরবর্তীতে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। যেই ব্যক্তি এই আঘাত করেছেন পরবর্তীতে যেটা জানা গেছে তিনি একজন মানসিক রোগী। প্রায় 4টা-5টা হসপিটালে তিনি ফাইল নিয়ে আসলে দৌড়াদৌড়ি করতেন এবং তাকে ফ্রান্স ছাড়ার ওকিটিএফ যে নোটিশ, সেই নোটিশ কিন্তু প্রদান করা হয়েছিল। কেন তিনি ফ্রান্স ছাড়েননি এটাই এখন বড় প্রশ্ন। আজকে লু প্যারিজিয়ানে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এই ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। খবরে যেটা বলা হয়েছে এই রবিবার গ্রেপ্তার হওয়া ব্যক্তি সন্ত্রাসী প্রেরণাকে সমর্থন করার জন্য কোনো উপাদান নেই, অর্থাৎ তিনি সন্ত্রাসী কার্যক্রম করেন এমন কোনো উপাদান খুঁজে পাননি। তিনি একটি গুরুতর মানসিক রোগী হিসেবে আবিষ্কৃত করা হয়েছে তাকে এবং তার ফাইল রয়েছে। হামলায় 4 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। রবিবার লিওনের রুনে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মেট্রোতে 4 জনকে ছুরি দিয়ে আঘাত করার পর তাদের মধ্যে 2 জন গুরুতর। ইচ্ছাকৃত হত্যা চেষ্টার জন্য একটি তদন্ত ফাইল খোলা হয়েছে। পাবলিক প্রসিকিউটর বলছেন, যদিও আমরা ব্যক্তির প্রোফাইল সম্পর্কে আরও জানি, গ্রেপ্তারকৃত ব্যক্তি 27 বছর বয়সী মরক্কোর নাগরিক। একটি পুলিশ সূত্র এএফপিকে জানিয়েছে তিনি সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই তার, এবং তিনি যে মানসিক সমস্যার ভুগছেন এবং মানসিক সমস্যার কারণে কয়েকটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন এর আগে। এটি প্রিপিকচার থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও এই গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ওকিটিএফ বা ফ্রান্স অঞ্চল, ফরাসি অঞ্চল ত্যাগ করার নোটিশ ছিল, কিন্তু তিনি কেন এই নোটিশ পাওয়ার পরও ফরাসি অঞ্চল ছেড়ে যাননি তা এখনও সুস্পষ্ট নয়, কারণ এটা তদন্ত করছে ইতিমধ্যে। পুলিশের একটি সূত্র জানিয়েছে আহতদের মধ্যে 2 জনের পেটে এবং 3য় জনের হাতে আঘাত লেগেছে। আক্রমণের পরে হস্তক্ষেপকারী দমকল কর্মীদের মধ্যে সম্পূর্ণ জরুরি অবস্থায় মেট্রোতেই 2 জনের যত্ন নেওয়া হয়েছিল। এই পুলিশ সূত্রের মতে যিনি সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন তার আঘাত গুরুতর। সে 17 বছর বয়সী একজন গিনির বাসিন্দা। এই ঘটনাটা হয়েছে দুপুর 2:40 দিকে মেট্রো লাইন বিতে, যা স্টেশন হচ্ছে প্লাস জন জরেস। এটা লিওনের 7তম অ্যারেন্ডসমেন্টে। মেট্রোটি 2:40 ঘটনার পর থেকে কার্যক্রম টোটালি বন্ধ ছিল। 6টার পরে আবারও সেটা চালু হয়েছে। তো যেই সংবাদটা লু প্যারিজিয়ানে প্রকাশ করা হয়েছে, এই সংবাদে কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে যে কেন এই ব্যক্তিকে আসলে তার যে নিজ দেশ মরক্কো সেখানে ফেরত পাঠানো হয়নি। তার বিরুদ্ধে যেহেতু ফরাসি অঞ্চল ত্যাগের নোটিশ ছিল, এখন এটা খতিয়ে দেখছে পুলিশ কেন তিনি তার নিজ দেশে ফেরত যাননি এবং তিনি হঠাৎ করে কেন এমন মেট্রোর ভিতরে আসলে আক্রমণটা করেছে। দর্শক, আপনাদেরকে এর আগেও কয়েকবার আমরা জানিয়েছি যে ফ্রান্সে বা প্যারিসে ইদানিংকালে এমন ধরনের ঘটনা কিন্তু অহরহ হচ্ছে। বিভিন্ন সময় আপনি রাস্তা দিয়ে যাবেন, হঠাৎ করে কেউ না কেউ আপনার উপরে সে আক্রমণ শুরু করে দিল। তো সুতরাং সাবধান থাকতে হবে, কারণ সাবধান থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই। কারণ যেই ব্যক্তিকে এখন গ্রেপ্তার করেছে পুলিশ বা পুলিশ হেফাজতে যাকে নেওয়া হয়েছে তার বয়স 27 বছর। তাকে বলা হচ্ছে তিনি মানসিক রোগী। তিনি 4টা-5টা হসপিটালে তিনি বিভিন্নভাবে ভর্তি ছিলেন এবং তার সমস্ত কাগজপত্র চেক করার পর তার কাছে হসপিটালের বিভিন্ন ফাইল পাওয়া গেছে, যেহেতু তিনি বিভিন্ন হসপিটালে আসলে ভর্তি ছিলেন। এই মুহূর্তে তিনি যদিও পুলিশ হেফাজতে রয়েছেন, কিন্তু তার যে উদ্দেশ্য ছিল সন্ত্রাসী কার্যক্রমের কোনো উদ্দেশ্য ছিল না বা কোনো উপাদান তারা খুঁজে পায়নি। তিনি সন্ত্রাসী কোনো গ্রুপের সাথে যুক্ত কিংবা সন্ত্রাসী কোনো কার্যক্রমের সাথে যুক্ত, তিনি মানসিক রোগী হিসেবে তারা বলছে এবং তার ফাইলের ভিতরেও কিন্তু সেটা পাওয়া গেছে। এখন আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে দর্শক, প্যারিস সহ ফ্রান্সে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের অকারেন্স বা এই ধরনের ঘটনা কিন্তু হরহামেশাই ঘটছে। তো সুতরাং প্রত্যেকটা নাগরিক, আমরা যারা বাংলাদেশি আছি, আমরা সাবধানে রাস্তা চলাচল করবো এবং মেট্রোতে যখন উঠবো আশেপাশে খেয়াল রাখবো কোনো ধরনের এমন অকারেন্সের শিকার যেন আমরা না হই, সেদিকে যত্ন রাখবো, নিজের প্রতি খেয়াল রাখবো এবং আমরা যারা বাংলাদেশি আছি একে আরেকজনকে সচেতন করব যে মেট্রো কিংবা আশেপাশের বিভিন্ন নির্জন জায়গাগুলোতে অ্যাভয়েড করে চলার জন্য এবং যে কোনো পরিস্থিতি তৈরি হওয়ার আগে নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।
এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।